আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 17 নম্বর বুথের এই ঘটনায় ক্ষুব্ধ চুচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বুথের ভিতরে ভোটদান করতে গিয়েছেন মা, বাইরে ছোট্ট বোনের দেখভালের দায়িত্ব ছোট্ট দিদির। শাসন খুনসুটি, শান্তিপূর্ণ ভোটে ছবি চুচুড়ার একটি ভোট গ্রহণ কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। সকাল থেকে সুন্দর আবহাওয়ায় লাইন দিয়ে ভোটাররা ভোটদান করলেন। উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি ঘুরলেন, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন। রাজ্য দেখলো অন্য ধরনের নির্বাচনের ছবি। সেনাবাহিনীর কর্মীরা বয়স্ক, অসুস্থ, শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের বুথ এজেন্টকে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু। মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর। চুচুড়া দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 57 নম্বর বুথের ভোট গ্রহণ চলছিল দিগম্বর জয়েন্ট স্কুলে। তৃণমূলের অভিযোগ, তাদের পোলিং এজেন্টকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছন চুচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাসকে চিকিৎসার জন্য চুচুড়ায় ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সম্পর্কে পোলিং এজেন্ট সমীর দাস ও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনবো। সকাল থেকে 5টা 15-তে আমি জয়েনিং করি এখানে ভোরবেলা। তারপরে ভোট শুরু হয়। ভোট শুরু হওয়ার পরে আমি সকাল থেকে একটানা বসে রয়েছি। 2:09 আমি পিচাইটি অফিসার ম্যাম যে ছিলেন তিনি বললেন, সমীর সকাল থেকে তুমি কিছু খাওনি, যাও একটু খেয়ে ঘুরে এসো, আর 3টের আগে যেন চলে আসবে, যাতে নাহলে তোমাকে আর ঢোকা যাবে না, মানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যখন আমি জাস্ট 45 মিনিটের মতো আমি জাস্ট তাকে রিলিভার সই করে বাইরে এসে আমি খেয়ে জাস্ট স্যারকে বললাম যে আমি বাইরে একটু খাওয়ার জন্য গেছিলাম, আমি কি আসতে পারি? তো ফার্স্ট যিনি ছিলেন তিনি বললেন, হ্যাঁ ঠিক है जाओ अंदर, वो भीतर ऑफिसर को बोल के तुम चला जाना पास दिखा के, ठीक है तुम कहाँ गया था? हमने सर खाने गया। बोले ठीक है। ভেতরে যিনি গেলেন ওনাকে দেখালাম, উনি বলে तुम कहाँ गया था? तो बोला हम सर खाने के लिए गए थे, थोड़ा सुबह से बैठे हैं ना, तो मैम बोला कि कुछ खा के आओ, हम खाने गए। तो तुम्हारा पास मोबाइल है? तो बोले नहीं सर मेरा पास मोबाइल नहीं, चेक कर लीजिए। এর মধ্যেই একটা থাবড় চড়াম করে এখানে, ঠিক আছে, বিনা কারণে। এতগুলো ভোটার ওখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই বলে কেন মারছেন আপনি, কেন মারছেন, কোনো কথা শুনছে না। তারপর আমি নিজে বলছি যে স্যার আপনি মারছেন কেন, কি কারণটা কি? আবার লাঠি তুলে এই দেখুন কিভাবে আমাকে কিভাবে একজনই মেরেছে আর একজন দৌড়িয়েছে আমাকে, ঠিক আছে, মানে ইন্টার মেরে যাচ্ছে, মানে কথাই বলতেই দিচ্ছে না। নিশ্চয়ই বুঝেছেন এটা লাঠির দাগ মারা হয়েছে। এবার যে অফিসার মেরেছেন আপনাদের দায়িত্ব তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে ডিটেলসটা নেওয়া, ঠিক আছে? এই ডিটেলসটা দয়া করে যেন পাবলিকলি আসে। আমরা তাকে দিয়ে আমরা জানাচ্ছি একদম আপনাদের একটা জানান পাবলিকলি যেন সেটা আসে, কারণ আমাদের কর্মীকে মেরেছে, আমাদের সেই নামটা জানার অধিকার আছে, কে বুথের ভেতর মেরেছে, কারণ বুথের ভেতর তো সবার এন্ট্রি নেই। কারণ ওই নাম আমরা এফআইআর করব, এবং ও যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, ওর যত বড় বাপ ওর মাথার উপর থাকুক না কেন, ওকে হাইকোর্টে নিয়ে যাবো। এক বাপের বেটা হলো হাইকোর্টে টানবো, আজকে নয়, ও প্রতি মাসে একবার করে কোর্টে আসবে।
ও প্রতি মাসে আসবে, নামটা আমাদেরকে জানাবেন প্লিজ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রামের বেশ কয়েকটি বুথে বিজেপি তৃণমূলের বাকযুদ্ধ, স্লোগান পাল্টা স্লোগান, উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সপ্তগ্রাম বিধানসভার 164, 165 ও 166 নম্বর বুথে বিজেপি তৃণমূলের মধ্যে তীব্র উত্তেজনা। জয় শ্রীরাম ও জয় বাংলা এবং চোর স্লোগানে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস মানুষের যে ভোটাধিকার যেভাবে দিচ্ছে, দেখার পর ওরা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছে। কারণ মানুষের কাছ থেকে ওরা সরে গেছে, মানুষ ওদের পায়ের তলার মাটি সরে গেছে। মানুষ তার ভোট নিজে এসে আগে যেটা ভয় দেখাতো, যেভাবে সন্ত্রাস তৈরি করতো, মানুষ সেই ভয় সন্ত্রাস পেয়ে তাদের মধ্যে আর ভয় বলে কিছু নেই। তারা জানে এবারে পরিবর্তন করতে হবে, তাদের স্বতঃস্ফূর্ত হবে। মানুষ ঘর থেকে এসে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে। তাই এই ভোটের এখন পর্যন্ত দেখুন বাজে আপনার হচ্ছে একটা, প্রায় 60% ভোট হয়ে গেছে কিছু কিছু জায়গায়। তাই এখানে ভোট আমার যা মনে হচ্ছে 97 থেকে 98% ভোট মানুষদের। কোথাও কি মনে হয় আপনার এসআইআর এর একটা প্রভাব, না মানুষ স্বতঃস্ফূর্ত? মানুষ স্বতঃস্ফূর্ত হয়েছে দুর্নীতিবাজ সরকারকে সরাবার জন্য, পরিবর্তন চাই, বাংলায় পরিবর্তন চাই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এর আগেও আমরা ভোট দেখেছি, কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভোট আমরা দেখিনি। তাই মানুষের মুখ, মানুষের হাসি, মানুষের ভোট দেওয়ার যে উৎসাহ, এটা দেখে মনে হচ্ছে বাংলায় 4 তারিখে রেজাল্ট হবে, সেটা পরিবর্তনের রেজাল্ট হবে। নরেন্দ্র মোদী সরকার এখানে তৈরি করবে বাংলায়, এবং বাংলায় উন্নয়নের সরকার হবে, বাংলায় সোনার বাংলা হবে। এটা উদ্বেগের সৃষ্টি হচ্ছিল, এটা কিসের? এরা এখানে সব চোরেরা আছে, কিছু চোরেরা, ওরা জানে যে যাওয়ার সময় হয়ে গেছে। যখন যাওয়ার সময় হয়ে যায়, মোমবাতি যখন নেবে না, ধপ করে চলে দেখবেন। তাই এরা প্রদীপ নেবার আগে ধপ চলছে মাঝে মাঝে, ওরা জানে ওদের নিতে যাবে প্রদীপ, তাই এরকম করছে। সব চোর তো দেখবেন, শুনলাম সব চোরের দল। তাই মানুষ চেনে, এলাকার মানুষ, এখানে বাঁশবাড়িয়া মানুষ ভদ্র এবং শিক্ষিত সম্পন্ন মানুষ আছে। মানুষ চিনে নিয়েছে যে কারা মানে কোন দলকে এবারে ক্ষমতায় আনলে, পরিবর্তন করলে বাংলার সাধারণ মানুষের উন্নয়ন হবে, সেটা মানুষ বুঝে গেছে। অন্যদিকে খবর পাওয়ার বেশ কিছুক্ষণ পর ওই বুথে আসেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বোস। তিনি কি বলছেন শুনবো। খুব ভালো লাগছে, শান্তিপূর্ণ ভোট হলে মানুষের মধ্যে যে একটা ভালো লাগা থাকে, কারণ অশান্তি হলে মানুষের মধ্যে একটা উদ্বিগ্নতা আছে, সেটা নেই। প্রত্যেকে খুব সুন্দরভাবে ভোট দিচ্ছেন, হাসিমুখে আসছেন, এটাই তো আমরা দেখতে চাই। বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার ভোট পোলিং এখনো পর্যন্ত কিছু বুঝলাম না, আর আমি এখন বুঝতে চাইও না। আমি বুঝবো 4 তারিখ। আপনারা যতই আমাকে মারধর করুন, যত যাই বলুন, বলতে কি পার্সেন্টেজ কী ওসবে আমি নেই, আমি খেলার মাঠেরটা বলে দিতে পারি। আপনি আসার আগে এখানে একটা সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল, আর সেটা তো শুনলাম যে ওই অনেক কজন লোক নিয়ে এসেছিলেন, ক্যান্ডিডেট, মানে বিজেপির ক্যান্ডিডেট নাকি। আমার কাছে লোক আছে, আমার সঙ্গে লোক নেই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নির্দিষ্ট সময়ের মধ্যে সেনাবাহিনীর কড়া নজরদারিতে হুগলির বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চুঁচুড়ার একটি ভোট কেন্দ্র মিয়ারবে রামকৃষ্ণ শিক্ষা নিকেতন। এখানে ভোট পরিদর্শনে এসে তৃণমূল প্রার্থীর প্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি বিস্তর অভিযোগ আনলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। চুঁচুড়া বিধানসভা এলাকার হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ভোট গ্রহণ কেন্দ্র অন্যতম। বরাবরই এই বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলে। এবারও সেই শান্তিপূর্ণ ভোটদানের ছবি দেখা গেল। সকাল থেকে ভোটাররা লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে ভোটদান করেন। ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার আগেই সেনাবাহিনীর কর্মীদের সঠিক পরিচয়পত্র দেখানোর পর ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারেন ভোটাররা। শেষ কবে কোন ভোটে এই বুথে এই ধরনের ভোটদানের ছবি দেখা গিয়েছে তা বলতে পারলেন না অনেক ভোটাররাই। ভোট কেন্দ্রের সম্মুখে নেই কোনো জটলা, কাউকে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, এমনকি টোটোয় চেপেও ভোটদান করতে আসা টোটোকেও দাঁড়াতে দেওয়া হচ্ছিল না। মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব চলে এখানে। ভোটদান পর্ব চলাকালীন এখানে পরিদর্শনে এসেছিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি। চুঁচুড়া বিধানসভার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পরিদর্শনের পর তিনি কি জানাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে শুনুন। সব জায়গা থেকেই ওই ইভিএম এর গন্ডগোলের অনেক জায়গা থেকে, অনেক বুথ থেকে খবর আসছিল। কিছু কিছু বুথ থেকে স্লো ভোটিং খবর আসছিল। কিছু কিছু বুথের বাইরে রাস্তা সেন্ট্রাল ফোর্স ব্যারিকেড করে দিচ্ছিল, অথচ সেই রাস্তাটা দিয়ে টপকে গিয়ে আরও কিছু বুথ এখানে মানুষের অসুবিধা হচ্ছিল।
এরকম ধরনের বহু প্রবলেম ফেস করছি, সবটা জানানো হচ্ছে। এবং একটা টেবিল, দুটো চেয়ার, অস্থায়ী ক্যাম্প 100 মিটার দূরে, সেখানে পার্টির কোনো ডিসপ্লে নেই, কিচ্ছু নেই, সেখানে পর্যন্ত গিয়ে ওরা টেবিল ভেঙে দিচ্ছে, চেয়ার ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভোটার লিস্ট কুচিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। এটা একটা মানে গাজুয়ারি ব্যাপার হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের কোনোকালে আমরা দেখিনি, কিন্তু আমরা ছেলেদেরকে বলেছি যে তোমরা মাথা ঠান্ডা রাখো এবং প্রত্যেকে জানাও কি হচ্ছে না হচ্ছে, জানাচ্ছি আমরা সেই বুঝে আমরা যারা অথরিটি আরও এবং অবজারভার তাদের সকলকে জানাচ্ছি। অশোক রায়, কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। মা ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে, বাইরে ছোট্ট দিদির কাছে ভোট। দিদি বোনের খুনসুটি, শাসন ও দুষ্টুমির ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বিশেষজ্ঞদের মতে এটাই শান্তিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত। 2026-এর বিধানসভা নির্বাচনে অন্যরকম ভোট দেখল শহরবাসী। এদিন হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে ছিল কড়া নজরদারি। শান্তিপূর্ণ ভোটদানের ছবি দেখা গেল চুঁচুড়া শহরে। চুঁচুড়া শহরের একটি ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়ল LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। মা ভোট কেন্দ্রের ভেতর ভোটদান করতে গিয়েছেন, বাইরে ছোট্ট বোনকে সামলাচ্ছে ছোট্ট দিদি। বোন দুষ্টুমি করছে, কড়া শাসন দিদির। আবার বোনের সঙ্গে দিদির খুনসুটি, তার পাশেই সেনাবাহিনীর কর্মীরা পাহারায়। এরকমই শান্তিপূর্ণ ভোটের ছবি দেখে অভ্যস্ত ছিল বঙ্গবাসী। বঙ্গে ভোটের আবহাওয়ায় এইভাবেই শিশু থেকে বড় হয় সকলে। এই ভোট সম্পর্কে কি বলছেন বর্ষিয়ান এক নাগরিক ভোটদান করার পর, শুনুন। তবে একটা অন্যরকম ভাইবস হচ্ছে, কেননা এসআরআই হয়েছে এইসব জন্য একটু সবাই আর কি একটা দিতে ইচ্ছুক, যে কোনো ভোটার। মানে নিজের ভোট নিজে দিলেন, হ্যাঁ। কি বলবেন অভিব্যক্তি? এবারে অনেক ভালো, মানে অ্যারেঞ্জমেন্ট বা সব কিছুই খুবই ভালো দেখলাম। নির্বাচন কমিশনকে কি বলবেন আপনার এই বয়সের অভিজ্ঞতা থেকে? এবারের নির্বাচন কমিশনকে বলবো যথেষ্ট ওনারা যথেষ্ট করেছেন। আগের নির্বাচন কমিশনারকে এই বছরের নির্বাচন কমিশনারদের সত্যি এই ক্রেডিট দেওয়া উচিত। নাম আপনার? অসীম কুমার রুদ্র। কোথায় থাকেন? যুগিপাড়া। ওকে, ধন্যবাদ। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। সকাল থেকে সুন্দর আবহাওয়ায় লাইন দিয়ে ভোটাররা ভোটদান করলেন। উত্তরপাড়ার CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জি ঘুরলেন, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন। রাজ্য দেখলো অন্য ধরনের নির্বাচনের ছবি। সেনাবাহিনীর কর্মীরা বয়স্ক, অসুস্থ, শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ CCTV তে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন, সেনাবাহিনী কড়া নজরদারিতে চন্দননগর প্রবর্তক বিদ্যার্থী ভবন উচ্চ মাধ্যমিক স্কুলে ভোটাররা ভোট দিল। নির্বাচন কমিশনের ঘোষণা মতো সময়সূচি মেনেই রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ঠিক সময় ভোট গ্রহণ শুরু হয় চন্দননগরের প্রবর্তক বিদ্যার্থী ভবন উচ্চ মাধ্যমিক স্কুলে। সেনা বাহিনীর কর্মীদের কড়া নজরদারিতে ভোটাররা এদিন লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে ভোট দান করেন। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট পরিচয়পত্র দেখার পরে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের ছাড়পত্র মেলে ভোটারদের। দুপুর প্রায় 1টা পর্যন্ত কি রকম ভোট পর্ব চলেছে এই ভোট কেন্দ্রগুলিতে তা জানালেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ ব্যানার্জি। কি বলছেন তিনি, শুনুন। চন্দননগরের সার্বিক সব জায়গায় কোথায় 50%, কোথায় 60%, মোটামুটি মানুষ খুব সুন্দরভাবে ভোটদান করছে। কোনোরকম কোনো অসুবিধা সকাল থেকে? ওয়েদারের কোনো অসুবিধা নেই। মামাটি মানুষের সরকারের জন্য আজ ওয়েদারটা খুব ভালো আছে, কিন্তু নির্বাচন কমিশন টোটাল ফেলিওর। আপনি যে জায়গায় আপনার ফটোটা এখন তুলছেন, অর্থাৎ এখানে আছে 4টে বুথ আছে, 39, 40, 41, 42। এই 41 নম্বর পার্টের ফার্স্ট ভোট যখন 7টার সময় স্টার্টিং হয় তখনই ইভিএম মেশিন বিকল পাওয়া যায়। তাহলে প্রথম থেকে যদি মেশিন বিকল হয় এবং মানুষের একটা ভোটদানের এসআইকে কেন্দ্র করে একটা সব মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করছে, তারা অনেক ভোরবেলা থেকে ভোটদান পর্বেতে এসে যোগদান করেছে, কিন্তু দেখা যাচ্ছে ইভিএম খারাপ চন্দননগরের। এবং আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আজ যে যে জায়গায় কেন্দ্রে ভোট হচ্ছে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ। এটা নির্বাচন কমিশন কিন্তু পুরো ফেলে। এইখানে যে ইভিএম খারাপ, হ্যাঁ, আপনি যেখানে দাঁড়িয়ে আজকে আমার কথোপকথন নিচ্ছেন সেইখানেও 41 নম্বর পার্টে ভোট দান হবার পূর্বে ইভিএম খারাপ ছিল, প্রায় 1 ঘন্টা মেশিন বন্ধ ছিল। তবে ঠিক হয়েছে, এখন চলছে স্মুথলি। ভোট দিলাম, খুব আনন্দ করে ভোট দিলাম। আর সবচেয়ে বড় কথা, নিষ্ঠাভাবে লাইনভাবে কোনো ঝামেলা নেই, ভালোভাবে ভোটটা দিতে পেরেছি। আর ভগবান সব থেকে ওয়েদার খুব ভালো দিয়েছে। এই যে এবছর যে একটু অন্য ধরনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন? খুব ভালো সিস্টেম করেছে। সম্পূর্ণটাই কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মানে এইটা রয়েছে, খুব ভালো ব্যবস্থা করেছে। মানে এখানে যে ছাপ্পা ভোট হবে এ হবে, কোনো সিস্টেমই নেই, সিস্টেম খুব ভালো হয়েছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোটে বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন। জেলার একাধিক জায়গায় রয়েছে মহিলা বুথ ও মডেল বুথ। কড়া নিরাপত্তার মধ্যে 29শে এপ্রিল বুধবার ঠিক সকাল 7টা থেকেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয় 142টি বিধানসভা কেন্দ্রে। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রেও নির্বাচন কমিশনের দেওয়া সঠিক সময় ভোট গ্রহণ শুরু হয়। হুগলি জেলায় মোট বুথের সংখ্যা 5338টি, মহিলা বুথের সংখ্যা 1000। 321 কোম্পানি পুলিশ ও আধা সামরিক বাহিনী এদিন বিভিন্ন বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মহিলা পরিচালিত বুথ চুচুড়া শহরের ভারতী বিদ্যাভবন প্রাথমিক বিদ্যালয়। সকাল থেকেই এই বুথে ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে ভোটদান করেছেন। সেনাবাহিনীর ছিল কড়া নজরদারি। বয়স্ক ভোটার থেকে শুরু করে অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম যে সমস্ত ভোটাররা ভোটদান করতে এই কেন্দ্রে এসেছিলেন তাদের জন্য নির্বাচন কমিশনারের নির্দেশ মতো আলাদা ব্যবস্থাও ছিল। বেলা 3টে পর্যন্ত এখানে প্রায় 60% ভোট পড়েছে বলে জানা গিয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কোদালি 1 নম্বর
নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবতীডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার ভোটদান করলেন। অন্যদিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ শিক্ষা নিকেতন স্কুলে ভোট দিলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। সকাল 7টা থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবতীডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে চুঁচুড়া বিধানসভার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার তার নিজের 137 নম্বর বুথে ভোট দান করেন। দেখুন, ভোট তো আমাদের মৌলিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করলাম। ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, অতএব সেই গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াই, সেই লড়াইতে লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। দল সবসময় প্রার্থী করবে তো কোনো মানে নেই। যখন যে সম্মান দল দিয়েছে আমি পালন করার চেষ্টা করেছি। এখন ভোটার হিসাবেও সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সারাদিন ঘুরবো বিভিন্ন বুথে, মানুষের আশীর্বাদ চাইব, কি ভোট হচ্ছে দেখব। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত মিয়ারবের রামকৃষ্ণ শিক্ষায়তনে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ বুধবার সকালে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ শিশু নিকেতন স্কুলের ভোট কেন্দ্রে ভোট দান করেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। এদিন এই ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে ছিল সকাল থেকেই ভোটারদের উপস্থিতি। আমার স্কুটি চালিয়েই আসি, এবছর উন্নত হবে কেন? ঠিক আছে, ভালোই লাগলো। ভোট দিলাম আমার নিজের বুথে। দীর্ঘদিন ধরে এই বুথেই আমাদের ভোট হয় এবং এবছরও তাই হলো। মানুষের লাইন দিয়ে, প্রচুর লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে। আশা করি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইভাবেই ভোট হোক, মানুষ তার রায় নিজে দিতে পারুক এবং তারপর রেজাল্ট যা হবে সেটা আমরা সবাই আনন্দ করে নেব। প্রচুর উৎসাহ আছে মানুষের ভোট দেওয়া। মানুষ চাইছিল এরকম একটা পরিস্থিতিতে। আমরা চাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং ব্যবস্থাও খুব ভালো, যা দেখলাম যে যারা জওয়ান আছে থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর যা ব্যবস্থা আছে, দেখে মানুষের ভরসা আরও বেড়েছে যে পরিস্থিতিতে ভোট হচ্ছে। আর পশ্চিমবঙ্গ তো ভোট মানেই একটা রক্তপাত এবং মৃত্যু, এসব লেগেই থাকে। তো কমিশনকে ধন্যবাদ জানাবো যদি রক্তপাতহীন এবং কোনো মানুষের মৃত্যুহীন ভোট হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং শেষ দফার ভোট সকাল 7টা থেকে শুরু হয়। হুগলি জেলার বিভিন্ন বুথে দেখা গেল সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। সকাল থেকেই আকাশে মেঘলা রোদ। এদিন গরম না থাকায় লম্বা লাইন পড়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। জেলার একাধিক জায়গায় মহিলা বুথ এবং মডেল বুথ তৈরি হয়েছে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এখানে দেখা যায় CPIM প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন শুনুন। পাড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উত্তরপাড়ার জন্য ভোট করছে, যেটা বিগত নবগ্রাম সমবায় ভোটে মানুষ পারেনি, লুট হয়েছিল। পঞ্চায়েতের ভোটে লুট হয়েছিল। বাকি ভোটগুলোতেও একটু বেলার দিকে যা করে, এখনো পর্যন্ত উত্তরপাড়ার মানুষ, সেটা যে কোনো ঝান্ডার বুথ ক্যাম্পে হতে পারে, মানুষ কিন্তু ভোটের লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা উত্তরপাড়ার জন্য লড়ে। হ্যাঁ, যখন সবাই লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য, তখন তারা নিজের এলাকা, নিজের রাজ্যের জন্য ভোট দিচ্ছে। ইভিএমও দেখলাম কয়েকটা জায়গায় গন্ডগোলের খবর। হ্যাঁ, একটু গন্ডগোলের আছে। সব কটাকেই আমরা কমপ্লেন করেছি। নির্বাচন কমিশন এবং প্রশাসন তারা ব্যবস্থা নিচ্ছেন। আইনে যা আছে তাই হবে, কোথাও কোনো হুজ্জুতি নেই। আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে ওই বার্তা দিতে চাই। আজকে সেকেন্ড ফেজের ভোট, সাথে উত্তরপাড়ার মানুষকে বার্তা দিতে চাই, দাঁড়িয়ে থাকুন আপনার রাজ্যের জন্যে, আপনি ভোটটা দিয়ে যাবেন এবং দ্রুততার সাথে ভোট দিন। গোটা রাজ্য যখন এক জায়গায় এসে দাঁড়াবে, বাংলাকে বাঁচাতে কেউ বাধা দিতে পারে। আজকের দিনে আপনাকে একটু খোশ মেজাজে দেখা যাচ্ছে, তার রহস্যটা কি? সবার গোটা পশ্চিমবঙ্গের মানুষ, যেটুকু এতক্ষণ অবধি আপনাদের দ্বারা দেখলাম, এবং উত্তরপাড়ার মানুষ, এরা এখন অবধি যা চলতে আছেন তাতে আর উত্তরপাড়ার ক্ষতি করার মতন জায়গাতে কেউ যেতে পারবে না। এখনও
আমরা মানুষের এই স্বতঃস্ফূর্ততা, এই আত্মবিশ্বাসটাই খুঁজছিলাম, খোঁজার কাজ করছিলাম, তৈরি করার কাজ করছিলাম। আজকে সকাল এখন 9:30 পর্যন্ত, এখনও পর্যন্ত গোটা এলাকা জুড়ে মানুষের যে আত্মবিশ্বাস দেখেছে, হতাশা নিরাশার বিরুদ্ধে, এই আত্মবিশ্বাসটা আমাদেরকে। এছাড়াও নানান বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নিজেদের বুথে ভোট দান করলেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে এনএমসিএল নিউজে। রাজ্য দেখলো অন্য ধরনের নির্বাচনের ছবি। সেনাবাহিনীর কর্মীরা বয়স্ক, অসুস্থ, শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া কাগজডাঙ্গার সতীন সেন স্কুলের চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ ভোট দিলেন। ওখান থেকে যেভাবে সারা দিতে শুরু করেছে, আশাবাদী খুবই এটা পজিটিভ। সকাল সকাল মানুষ ভোট দিচ্ছে, বড় লাইন। আমি যখন চন্দননগর ঘুরছিলাম, সব জায়গায় ঘুরে দেখছি এটা ভিড় হয়ে গেছে। প্রথমেই এত ভিড়, পজিটিভ। মানে মানুষ সকালবেলায় এত লাইন দিয়ে ভোট দিচ্ছে, এটা বলছেন পজিটিভ বার্তা আপনাদের ক্ষেত্রে? শুধু পজিটিভ বার্তা নয়, মানে মানুষ মোদিজি যে স্লোগান দিয়েছে না, যে পহলে মতদান ফির জলপান, এটা সমস্ত মানুষ মেনে নিয়েছে। আর মেনে নিয়েছে মানে আমাদের জন্য পজিটিভ। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বলেছেন যে রান্না করার দরকার নেই, পান্তা ভাত খেয়ে ভোট দিয়ে আসুন। উনি পান্তা ভাত খেয়ে ওটা বলেছেন, আমরা বলেছি প্রথমে মতদান তারপরে জলপান। পান্তা ভাত কেউ খাইনি, আপনি কি হবে মনে হচ্ছে? কারণ প্রথম খুব বেশি পোল হয়েছে, একটা মানে অন্যরকম ইঙ্গিতও দিচ্ছে।
না একটা নিশ্চিত আছে, যেটা আমি ওই চন্দননগরে প্রচার করার সময় দেখেছি এবং আমি আজকেও যেভাবে ঘুরতে মানুষের যাদের দেখছি এবং ইন্ডিকেশন যেভাবে আছে, ইভেন যারা পোলিং এজেন্ট বসে আছে তারাও তৃণমূলকে বোধহয় ভোট দেবে না, তারাও ঠিক করে নিয়েছে পরিবর্তন করবে। এটা একটা বড় ইঙ্গিত এবং এটা আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না, এটা আমি জেনে সবার সঙ্গে মিশে যেটা আমার মনে হয়েছে যে আপামর জনসাধারণ ঠিক করে নিয়েছে যে তারা পরিবর্তন করবে। তারা সাতটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও বহু জায়গায় যেটা আমরা খবর পাচ্ছি যে ভোট শুরু করতে পারা যায়নি, ইভিএম খারাপ, ভিভিপ্যাট কাজ করছে না। এটা তো মানুষ অধৈর্য হবে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, রোদে দাঁড়িয়ে আছে। এইটা ইলেকশন কমিশন এবং বাকি ব্যবস্থা এটা ত্রুটি আছে। দু একটা বিক্ষুব্ধ ঘটনা ছাড়া চুঁচুড়ায় শান্তিপূর্ণভাবেই মিটল বিধানসভা নির্বাচন। কোথাও কোনো গন্ডগোলের খবর পেলেই পৌঁছে যাচ্ছিল সাজোয়া গাড়ি, কড়া নজরদারিতে চলল ভোট। দ্বিতীয় দফায় হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে বেলা 3টে পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটদান পর্ব চলল। প্রায় সব ভোট গ্রহণ কেন্দ্রেই দেখা মিলল কেন্দ্রীয় বাহিনীর। কোথাও কোনো গন্ডগোলের খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি পৌঁছে যাচ্ছে সেই সমস্ত অঞ্চলে কিছুক্ষণের মধ্যেই। বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে অলিতে গলিতে এভাবেই কড়া নজরদারিতে ভোটদান পর্ব চলল দ্বিতীয় দফায়। নিজের ভোট নিজে দান করে এ প্রজন্মের ভোটার থেকে অন্যান্য ভোটাররা ভোটদান করার পর কি বলছেন 2026-এর নির্বাচন কমিশনারের এই ব্যবস্থাপনা সম্পর্কে শুনুন। পরে একটা অন্যরকম ভাইবস হচ্ছে, কেননা এসআরআই হয়েছে এইসব জন্য একটু সবাই আর কি একটা দিতে ইচ্ছুক, যে কোনো ভোটার। মানে নিজের ভোট নিজে দিলেন, হ্যাঁ। কি বলবেন অভিব্যক্তি? এবারে অনেক ভালো, মানে অ্যারেঞ্জমেন্ট বা সব কিছুই খুবই ভালো দেখলাম। নির্বাচন কমিশনকে কি বলবেন আপনার এই বয়সের অভিজ্ঞতা থেকে? এবারে নির্বাচন কমিশনকে বলবো যথেষ্ট। প্রথম লোকসভা ছিল নাকি? আচ্ছা, কেমন কি বুঝলে চারিদিকে এত ব্যবস্থা এত কিছু, নির্বাচন কমিশনকে কি বলবে? আমার কিছু তেমন বলার নেই, আমি দিয়েছি, এতে আমার তেমন কিছু বলার নেই। মানে এর আগে যে ভোট দিয়েছো তার সঙ্গে এই সময়কার ফারাক কিছু বুঝলে? না, একই রকম। আচ্ছা, মানে বিধানসভায় প্রথম দিচ্ছ? বিধানসভায় প্রথম। আচ্ছা, যে কোনো ফারাক বুঝলে না নাকি? না, প্রথম ওর, আমার দ্বিতীয়, বিধানসভা প্রথম, আর ওর পুরো ভোটটাই প্রথম। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? এবার কি প্রথম না অনেকবার দিয়েছি। আচ্ছা, অন্যান্য বারের ভোটের যে এবছর ভোটের ফারাক কি বুঝলেন? একটু আপনি বলুন। ভালো। আচ্ছা, এই যে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ এত কোনোরকম কোনো অসুবিধা হয়নি? একটা মানে নতুন একটা 18 বছর হলো এই প্রথম ভোট, একটা এক্সাইটমেন্টই আলাদা ছিল। আচ্ছা, এর আগে তো অনেক ভোট দেখেছো, অনেক লেখালেখি পড়েছো, অনেক জায়গায় অনেক কিছু দেখেছো। অন্যান্য ভোটের সঙ্গে এইবারকার ভোট বিধানসভা ভোটের ফারাক কিছু বুঝলে? অ্যাকচুয়ালি সেরকমভাবে তো কিছু বুঝতে পারিনি। এরপর নেক্সট বার কিছু হলে বোঝা যাবে যে এই ভোট আর পরের ভোটের পার্থক্যটা। এখন যা দেখা যাক। অশোক রায়, কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। ভোটারদের সঠিক পরিচয়পত্র দেখার পরেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে সেনাবাহিনীর কর্মীরা। দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফায় শারীরিকভাবে অসুস্থ ভোটারদের সাহায্যের হাত বাড়িয়ে দিল সেনাবাহিনীর কর্মীরা। রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা এসে দেখলো অন্য ছবি। যে ছবি দেখে অভ্যস্ত ছিল বঙ্গবাসী, এ ছবি তার থেকে ভিন্ন রকমের। ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের আগেই থমকে যেতে হচ্ছে ভোটারদের। তারপরেই সেনাবাহিনীর কর্মীরা ভোটারদের সঠিক পরিচয়পত্র দেখার পরই ভোট গ্রহণ কেন্দ্রে ঢোকার ছাড়পত্র দিচ্ছে। অসুস্থ, শারীরিকভাবে অক্ষম যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের হাত বাড়িয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট বুথে থাকা সেনাকর্মীরা। তারাই বুথ পর্যন্ত নিয়ে যাচ্ছেন ধরে ধরে এবং তাড়াতাড়ি ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আর এই ঘটনায় খুশি ভোটাররা।
ভোট দিলে নাকি? কি নাম? রজত মিস্ত্রি। করে এসছো নাকি? হ্যাঁ, সঙ্গে কি এসছে? এই আমার ভাই এসছে পাশে বাড়ি, আর আমার বাবা এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন হলো কেমন? অশোক রায়, কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির সব থেকে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। বিজেপি প্রার্থী সুবীর নাগ ভোটের দিন সব জায়গায় পৌঁছতে পারছেন না। কিছু কিছু জায়গায় তার হয়ে প্রতিনিধিত্ব করলেন বিজেপি প্রার্থী দাদা সঞ্জীব নাগ। হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা সব থেকে বড় বিধানসভা। স্বাভাবিক কারণে ভোট গ্রহণ কেন্দ্র অনেক। সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ঘুরছেন প্রার্থীদের এজেন্ট ও প্রার্থীরা। সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে পারছেন না প্রার্থীরা। চুঁচুড়ার বেশ কিছু বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন পরিদর্শন করেন বিজেপি প্রার্থী সুবীর নাগের প্রতিনিধি হয়ে তার দাদা সঞ্জীব নাগ। তিনি নির্বাচন পর্ব কেমন চলছে তা দেখেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। হুগলি চুঁচুড়া পৌরসভার একটি ভোট গ্রহণ কেন্দ্রের পরিদর্শনে এসে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন তিনি। এখন আসছে আবার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। এখনকার মতো LMC নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMC ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 দুপুর 48 মিনিটে। নমস্কার।